আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে একটা সনি 40 ইঞ্চি টেলিভিশন। এই যে মডেল নাম্বারটা দেখেন, KLV 40R 472B। এটা সমস্যা হচ্ছে 4 টাইম ব্লিঙ্কিং, রেড লাইট 4 টাইম ব্লিঙ্কিং। তো এই সমস্যাটা কোথা থেকে হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন, পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। এটার অ্যাডাপ্টার কানেকশনটা দিলাম, দেওয়ার পরে এটার পাওয়ার বাটন ক্লিক করে অন করলাম। দেখেন সবুজ বাতি চলে আসছে, এরপরে রেড লাইট ব্লিঙ্কিং করবে। এটা বন্ধ হয়ে যায় 1 2 3 4। দেখেন একটু পজ করার পরে আবার 1 2 3 4। সনি টিভিতে এরকম 4 বার 5 বার 6 বার এরকম ব্লিঙ্কিং করে। তো একটা ব্লিঙ্কিং করানোর কারণে এক সমস্যা হয়ে থাকে। তো এটা হচ্ছে 4 বার ব্লিঙ্কিং করে। এটা একটা মুখস্থ কাজ, সেটা হচ্ছে এটার প্যানেল যে সাপ্লাই 12 ভোল্ট, ওইটা যদি না থাকে সেক্ষেত্রে 4 বার ব্লিঙ্কিং করে। তো আমরা প্রথমে যেই 12 ভোল্ট সাপ্লাই রেগুলেটর আইসি আছে, আইসিটা মেপে দেখব আসলে ওখান থেকে 12 ভোল্ট সাপ্লাই ভোল্টেজটা আছে কিনা। এটা করার জন্য পাওয়ার কানেকশন দিতে হবে। যে দেখেন আইসি 2 নাম্বার পিন, এখানে সরাসরি 19 ভোল্ট থাকবে। এরপরে 2 নাম্বার পিন 12 ভোল্ট এবং 7 নাম্বার পিন 3.3 ভোল্ট। এটা হচ্ছে এনাবেল পিন। দেখেন এই যে 2 নাম্বার পিন 19 ভোল্ট এবং 3 নাম্বার পিনে মেপে দেখব ভোল্টেজ আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার পিনে সরাসরি 19 ভোল্ট আছে। এরপরে হচ্ছে 2 নাম্বার পিনে দেখব। এই যে দেখেন 2 নাম্বার পিনে কোনো ভোল্টেজ নাই এবং 7 নাম্বার পিন, এখানে 3.3 থাকার কথা, এখানেও 3.3 নাই। এই যে আবার প্রোটেকশন মোডে চলে গেছে। তো আমরা সরাসরি আইসিটা পরিবর্তন করব। আইসির ডায়াগ্রাম স্ক্রিনে দেওয়া হলো। এই যে দেখেন আইসির ডায়াগ্রাম, 2 নাম্বার পিন 19 ভোল্ট, 3 নাম্বার পিন 12 ভোল্ট এবং 7 নাম্বার পিন 3.3 ভোল্ট। তো এই ভোল্টেজগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার টিভিটা রানিং হবে। তো আমরা একটা পুরাতন একটা মাদারবোর্ড নিলাম, ওখান থেকে আইসিটা খুলে এখানে এটা রিপ্লেস করে দিব। তাহলে আশা করি সমস্যাটার সমাধান হবে। তো আমরা সকল প্রকার এলইডি টিভি, মাইক্রো ওভেন সার্ভিসিং করে থাকি। চাইলে আমাদের সেবা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। যদি টিভির সমস্যা থাকে সেক্ষেত্রে টিভির মডেল নাম্বার এবং কী ধরনের সমস্যা সেটার একটু ছবি তুলে এবং ভিডিও করে পাঠালে আমরা আপনাকে কিছুটা ধারণা দিতে পারবো কীরকম সমস্যা এবং কত টাকা খরচ হতে পারে। তো আইসিটা লাগানো শেষ। এখন আমরা এটার ভোল্টেজগুলো মেপে দেখব যে ঠিক হয়েছে কিনা। সেজন্য আবার এই যে নীলবাতি চলে আসছে। এখন আমরা এটা মেপে দেখব। 2 নাম্বার পিন
এই যে 3 নাম্বার পিন 12 ভোল্ট আছে এবং 7 নাম্বার পিন 3.3, এই যে দেখেন 3.3 এটা চলে আসছে। এবং দেখেন আমাদের টিভিটা স্ক্রিনে সনি চলে আসছে এবং এই যে পুরোপুরি অন হয়েছে। এর আগে কিন্তু অন হতো না, 4 বার ব্লিঙ্কিং করতো। তো এরকম সমস্যা হলে আপনারা এটা আইসি পরিবর্তন করে ঠিক করতে পারবেন। তো ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।